বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজায় হাইতু সাবাত হইতে পড়া হইতেছে। আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের খেদমতে উপস্থিত হওয়ার অনুমতি চাইলাম। তিনি আমাকে দেখিয়া বললেন, সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তাআলা তোমার খরচ আদায়ের ব্যবস্থা করিয়া দিয়াছেন। আমি আল্লাহ তাআলার শকর আদায় করিলাম। রসুল্লাহ সাল্লাম বলিলেন, তুমি কি বসিয়া রাখা হইয়াছে এমন 4টি উটনী নিকট দিয়া আসো নাই? আমি বলিলাম, জি হ্যাঁ। আমি বলিলাম, সমস্ত সামানপত্র সহ উটনীগুলি তোমাকে দেওয়া হইল, তুমি এইগুলি লইয়া তোমার খরচ আদায় করো। আমি দেখিলাম উহার ওপর কাপড় ও খাদ্যশস্য বোঝাই করা রইয়াছে। ফদকের সর্দার রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য এইগুলি হাদিয়া স্বরূপ পাঠাইয়াছে। সুতরাং আমি সেই উটনীগুলি লইয়া উহার ওপর হইতে সমস্ত সামানপত্র নামাইলাম এবং উটনীগুলিকে খাবার দিলাম। অতঃপর আমি ফজরের আজান দিলাম। রসুল্লাহ সাল্লাম যখন নামাজ শেষ করিলেন, আমি বাকিতে মদিনায় গোরস্থান চলিয়া গেলাম এবং উভয় কানে আঙ্গুল ঢুকাইয়া উচ্চস্বরে এই ঘোষণা দিলাম যে, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকট যে কোনো ব্যক্তি কোনো পাওনা রইয়াছে সে যেন উপস্থিত হয়। আমি খরিদ্দারদের সম্মুখে সামানপত্র পেশ করিতে লাগিলাম এবং উহা বিক্রয় করিয়া পাওনা পরিশোধ করিতে থাকিলাম। এইভাবে রসুল্লাহ সাল্লামের ওপর জমিনের বুকে আর কোনো কলস বাকি থাকিল না, বরং 2 বা 1.5 উকিয়া রূপা অর্থাৎ 80 বা 60 দেরাম পরিমাণ অতিরিক্ত হইল। আর এই কাজে দিনের অধিকাংশ সময় কাটিয়া গেল। তারপর আমি মসজিদে গিয়া দেখিলাম রসুল্লাহ সাল্লাম সেখানে একাই বসিয়াছেন। আমি তাকে সালাম করিলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন, তোমার দায়িত্বে যে কাজ ছিল উহার কি হইল? আমি আরজ করিলাম, আল্লাহ রাসূলের উপর যে পরিমাণ খরচ ছিল আল্লাহ তাআলা তাহা সম্পূর্ণই আদায় করিয়া দিয়াছেন, এখন আর কোনো খরচ বাকি নাই। তিনি বলিলেন, ও কিছু অতিরিক্ত হইয়াছে কি? আমি বলিলাম, 2 দিনার অতিরিক্ত রইয়াছে, অর্থাৎ 60 থেকে 80 দেরাম অতিরিক্ত ছিল। হয়তো হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে আসার পথে লোকদের মধ্যে দান করিতে করিতে আসিয়াছেন, অথবা যখন মসজিদে পৌঁছাইলেন তখন 2 দিনার অবশিষ্ট রইয়াছে। রসুল্লাহ সাল্লাম বললেন, উহা বন্টন করিয়া দাও, যাতে আমি আরাম বোধ করি। যতক্ষণ তুমি উহা খরচ করিয়া আমাকে শান্তি না দিবে, ততক্ষণ আমি আমার কোনো ঘরে প্রবেশ করিব না। হযরত বেলাল রাদিয়াল্লাহু বলিলেন, সেদিন আমাদের নিকট কোনো অভাবগ্রস্ত লোক আসিল না, যার দ্বারা উহা খরচ হইল না। রসুল্লাহ সাল্লাম সেই রাত্র মসজিদেই কাটাইলেন। পরবর্তী সম্পূর্ণ দিনই মসজিদে কাটিল। সন্ধ্যার সময় 2 জন আরোহী আসিল। আমি তাহাকে 2 জনকে লইয়া গেলাম এবং তাহাকে কাপড় পরিধান করাইলাম, খানা খাওয়াইলাম। রসুল্লাহ সাল্লাম যখন এশার নামাজ শেষ করিলেন তখন আমাকে ডাকিলেন এবং বলিলেন, তোমার নিকট যা অতিরিক্ত হইয়াছিল উহা কি করিলে? আমি আরজ করিলাম, আল্লাহ তাআলা উহা খরচ করার ব্যবস্থা করিয়া দিয়া আমাকে আরাম দিয়াছেন। তিনি আনন্দিত হইয়া বলিলেন, আল্লাহু আকবার, এবং আল্লাহ তাআলা শকর আদায় করিলেন, কারণ তার এই ভয় ছিল যে উহা তাহার নিকট থাকা অবস্থায় তাহার মৃত্যু না আসিয়া পড়ে, অথবা তিনি উঠিয়া চলিলেন। আমি তাহার পিছনে পিছনে চলিলাম। তিনি নিজের বিবিদের একজনের নিকট যাইয়া প্রত্যেকে সালাম করিলেন এবং তারপর যে ঘরে রাত্রি যাপনের পালা ছিল সেখানে গেলেন। তুমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খরচের বিষয়ে যা জিজ্ঞাসা করিয়াছিলে তা এইরূপ ছিল। বিদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বয়ং মাল বন্টন করা উহার পদ্ধতি কী ছিল? হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি খুব ভালো করিয়া জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর্যন্ত মুবারক জীবনে তাহার নিকট সর্বাপেক্ষা অধিক মাল কখন আসিয়াছিল। একবার রাতের প্রথমাংশে তাহার নিকট একটি থলি আসিল, যার ভিতরে 18 দেরাম ও একটি পত্র ছিল। তিনি সেই থলি আমার নিকট পাঠাইয়া দিলেন। সেই রাতে আমার ঘরে তাহার থাকার পালা ছিল। তিনি এসার পর ঘরে আসিলেন এবং ঘরের ভেতর নিজের নামাজের স্থানে নামাজ পড়িতে আরম্ভ করিলেন। আমি আমার ও তাহার জন্য বিছানা বিছাইয়া তাহার অপেক্ষায় ছিলাম, কিন্তু তিনি দীর্ঘ সময় পর্যন্ত নামাজে রত রইলেন। নামাজের পর তিনি নামাজের স্থান হইতে বাইরে আসিলেন এবং পুনরায় সেখানে ফিরিয়া যাইয়া নামাজ শুরু করিলেন। এইভাবে বারংবার করিতে থাকিলেন। অবশেষে ফজরের আজান হইয়া গেল এবং তিনি মসজিদে যাইয়া নামাজ পড়িয়া আবার ঘরে ফিরে আসিলেন এবং বলিলেন, সেই থলি কোথায় যা আমাকে সারা রাত অস্থির করিয়া রাখিয়াছে? সেই থলি আনা হইল এবং উহাতে যা কিছু ছিল তা সম্পূর্ণ বন্টন করিয়া দিলেন। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজ রাত্র যা করিয়াছেন পূর্বে কখনো এইরূপ করেন নাই। তিনি বলিলেন, আমি যখন নামাজ পড়িতে আরম্ভ করিলাম তখন এই থলির কথা আমার মনে আসিত। আমি যাইয়া উহা দেখিতাম এবং আবার ফিরিয়া আসিয়া নামাজ শুরু করিলাম। সারা রাত্র এই মালের চিন্তায় ঘুমাতে পারি নাই।
বাল বন্টন করিয়া যাওয়ার পর স্বস্তি লাভ হইয়াছে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু আনহু বাহরাইন হইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ৮০,০০০ পাঠাইলেন। ইতিপূর্বে কখনো তার নিকট এত পরিমাণে মাল আসে নাই, পরবর্তীতে কখনো এত অধিক মাল আসে নাই। তার আদেশে সেই ৮০,০০০ চড়াইয়ের উপর ছাড়াইয়া দেওয়া হইল। তারপর নামাজের জন্য আজান দেওয়া হইল। নামাজ শেষে তিনি সেই মালের নিকট গেলেন এবং ঝুঁকিয়া দাঁড়াইলেন। লোকজন আসিতে লাগিল, আর তিনি তাহাদিগকে দিতে লাগিলেন। সেই দিনে তিনি না গণিয়া দিলেন আর না মাপিয়া দিলেন, বরং মুঠ ভরিয়া ভরিয়া দিতে থাকিলেন। এমন সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আসিলেন এবং আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, বদরের যুদ্ধের সময় আমি নিজের ফিদিয়াও দিয়াছি এবং আখিলের ফিদিয়াও দিয়াছি, কারণ সেই সময় আখিলের নিকট কোনো মাল ছিল না। তা অতএব আপনি আমাকে এই মাল হইতে কিছু দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আপনি লন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর শরীরে কালো রঙের নকশাদার চাদর ছিল। তিনি উহা বিছাইলেন এবং দুই হাত দ্বারা সেই মাল চাদরে খুব ভরিয়া লইলেন। কিন্তু যখন চাদর উঠাইতে গেলেন, তখন অত্যাধিক ভারী হওয়ার দরুন উঠাইতে পারিলেন না। তিনি মাথা উঠাইয়া আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, উহা আমার উপর উঠাইয়া দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে মুচকি হাসিলেন যে তাহার দান্দাত মুবারক প্রকাশ হইয়া গেল। তিনি বলিলেন, যে পরিমাণ লইয়াছেন উহা হইতে কিছু ফেরত রাখিয়া দিন, এবং যে পরিমাণ নিজে বহন করিতে পারেন লইয়া যান। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাহাই করিলেন এবং যে পরিমাণ বহন করিতে পারিবেন তা লইয়া গেলেন। যাইবার সময় তিনি বলিতে বলিতে গেলেন যে আল্লাহ তাআলা দুইটি ওয়াদা করিয়াছিলেন, তার মধ্যে একটি তো তিনি পূরণ করিয়া দিয়াছেন, অপরটির ব্যাপারে আমি জানি না কি হইবে। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলিয়াছেন, অর্থ এ নবী তাদেরকে বলিয়া দিন, যারা আপনার হাতে বন্দী অবস্থায় আছে, এ আল্লাহ যদি তোমাদের অন্তরে কোনো ঈমান মঙ্গল রহিয়াছে বলিয়া জানেন, তবে তোমাদের নিকট হইতে ফিদিয়া হিসাবে যাহা লওয়া হইয়াছে তা অপেক্ষা অনেক বেশি তোমাদেরকে দান করিবেন এবং তোমাদেরকে তিনি মাফ করিয়া দিবেন। আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। বদরের যুদ্ধের সময় ফিদিয়া হিসাবে যাহা আমার নিকট হইতে লওয়া হইয়াছে তা অপেক্ষা এই মাল অনেক উত্তম, তবে আমি জানি না আল্লাহ তাআলা আমার মাগফিরাতের ব্যাপারে কি করিবেন। আল্লাহ হাফেজ।